কোনো বুজুর্গর কারণে, পীরের কারণে, মুরব্বীর কারণে যদি আগামী সংসদ আল্লাহর কোরআনের সংসদ হতে বাধাগ্রস্ত হয়, আপনি শুধু জাতির কাছেই বেইজ্জতি হবেন না, আপনি জাতির কাছে একজন মুনাফিক হবেন না, বরং মনে রাখবেন আপনি আল্লাহর নবীর কাছেও মুনাফিক হবেন। আপনার সিদ্ধান্ত আপনাকে জাহান্নামে পৌঁছে দেবে। সুতরাং জাতির এই ক্রান্তিকালে সকলকে ধৈর্যের সাথে দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে, সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে। তবে যাদের জীবন বেশি গেছে, রক্ত বেশি গেছে, তারাই ভাগে বেশি পাবে, এটাই স্বাভাবিক। আমি স্পষ্ট কথা বলি, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নম্বর 33। জামালউদ্দিন বানাইয়ে কথা বলে না, আগেও বলছি যেরকম এখনো সেরকম, এভাবেই চলবে ইনশাআল্লাহ, ঠিক না? শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। আল্লাহর ঘোষণা হচ্ছে, যাদের পিতা মাতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের সন্তান উত্তরাধিকার এবং তাদের দলের লোকদেরকেই আমি আল্লাহ পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতার সালতানাত দান করে দেব। ওমান কুতিলা মাজলুমান, যারা মাজলুম অবস্থায় হত্যা হলো, ফাকাদ জাআলনা, আমি আল্লাহ করে দেব লিওয়ালিহি, তার নেতৃবৃন্দকে, তার অভিভাবকদেরকে, তার বন্ধুদেরকে এবং তার সন্তানদেরকে সুলতানা। সুলতান মানে কি? রাষ্ট্র ক্ষমতা তারা পাবে যারা অন্যায়ভাবে হত্যা হয়েছে। অতএব হুজুর কিংবা বুজুর্গ অথবা মিয়া ভাই অথবা নেতা, আপনার সন্তান যদি অন্যায়ভাবে হত্যার শিকার হয় তাহলে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারবেন। আপনার বাপ যদি অন্যায়ভাবে হত্যার শিকার হয়, আপনি যদি সন্তান হন তাহলে আপনি ক্ষমতায় যেতে পারবেন। মনে রাখবেন, আপনার ভাই যদি অন্যায়ভাবে হত্যা হয় তাহলে ভাই হিসাবে আপনি ক্ষমতায় যেতে পারবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ করে দিবেন। শুধু তাই না, আপনি যদি আপনার স্বামী হারান, স্ত্রী দাঁড়াইলে আপনি ক্ষমতা পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি হত্যার মধ্যে না হন তাহলে আপনি বুজুর্গগিরি দিয়া মুরব্বী ওই তো না। কারণ আল্লাহ বলছেন এখানে যারা হত্যা করা হয়েছে, কথা বুঝে আসছে আপনার? আল্লাহ তাআলা বলছেন, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। সুবহানাল্লাহ। সূরা বানী ইসরাঈলে আল্লাহ, সূরা কসাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যেই দলের উপর অত্যাচার বেশি করা হয়েছে সেই দলের উপর আমি দয়া করার সিদ্ধান্ত নিয়েছি। যেই দলের উপর অত্যাচার পীড়ন বেশি হয়েছে সেই দলের মধ্য থেকে আমি আল্লাহ নেতৃত্ব দেব। ওয়ানা জাআলাহুম আইম্মা, আমি আল্লাহ, ওয়ানা জাআলা এটা জুমা মুতাকাল্লিমের থেকে, আমি আল্লাহ নিজে ওই দলের লোকদেরকে নেতৃত্বের চাবিকাঠি উঠাই দেব। ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, স্বৈর শাসকের পরে ওই শূন্য সংসদ, শূন্য সেক্রেটারিয়েট, শূন্য এমপি হোস্টেল, শূন্য নেম প্লট, সেখান থেকে ধরে শূন্য সচিবালয়, শূন্য উপজেলা চেয়ারম্যানের, ভাইস চেয়ারম্যানের চেয়ার, শূন্য ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের চেয়ার, শূন্য জেলা কমিশনারের চেয়ার, এই সবগুলোতে আমি আল্লাহ মজলুম দলের লোকদেরকে দিয়ে ভরপুর করে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, ওই দুর্বল দলটাকে আমি আল্লাহ ক্ষমতা দানের মাধ্যমে শক্তিশালী করে দেব। এই সিদ্ধান্ত কার? আপনি থাকবেন কি না থাকবেন, যাইবেন না যাইবেন, ওই চিন্তা করার সময় আমাদের নেই, ঠিক না বলেন? এটা আল্লাহর ওয়াদা, মাজলুমদেরকে আল্লাহ দিবেন। আপনি যতটুকু মাজলুম হয়েছেন ততটুকু পাবেন। কিন্তু মাজলুম হওয়ার কারণে আপনি যদি মাজলুমের মাপে যে বেশি, ক্ষমতার মাপে সে তত বেশি। হিসাব ক্লিয়ার। এরপর লাগলে কোরআন হাদিস দিয়া আবার নবীর একটা হাদিসও বললে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাজ্জা ফিন্নার। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস আছে। শুনুন, আল্লাহর নবী বলেছেন, যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য একটি পরিবেশ তৈরি হয়, তখন যদি কারো হীনমান্যতার কারণে কিংবা কারো যদি অদূরদর্শিতা এবং লোভ লালসার কারণে সেই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য বাধাগ্রস্ত হয়, তাহলে আমার উম্মত তুমি মনে রাখো, সাজ্জা ফিন্নার, তুই কিন্তু জাহান্নামে যাবি। অতএব খুব ঠান্ডা মাথায় এই মুহূর্তে খেলতে হবে, এই মুহূর্তে সামনে আগাতে হবে। আমার কারণে, আমি জামালউদ্দিনের কারণে কিংবা কোনো বুজুর্গর কারণে
পীরের কারণে, মুরব্বীর কারণে যদি আগামী সংসদ আল্লাহর কোরআনের সংসদ হতে বাধাগ্রস্ত হয়, আপনি শুধু জাতির কাছেই বেইজ্জতি হবেন না, আপনি জাতির কাছে একজন মুনাফিক হবেন না, বরং মনে রাখবেন আপনি আল্লাহর নবীর কাছেও মুনাফিক হবেন। আপনার সিদ্ধান্ত আপনাকে জাহান্নামে পৌঁছে দেবে। সুতরাং জাতির এই ক্রান্তিকালে সকলকে ধৈর্যের সাথে দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে, সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে। তবে যাদের জীবন বেশি গেছে, রক্ত বেশি গেছে, তারাই ভাগে বেশি পাবে, এটাই স্বাভাবিক। আজকে ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা ইসলামপন্থীরা যে বিজয় অর্জন করেছে, তাদের প্রত্যেক ছাত্রের ব্যাকগ্রাউন্ডে মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? এবং কেউ কেউ কোরআনে হাফেজ। আমাদের ওসমান হাদি আলিম পাশ করেছে মাদ্রাসা থেকে, তার আগে সে কোরআনে হাফেজ হয়েছে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করেছে। আপনি বলুন দেখি, এই ছেলে কি গোটা বাংলাদেশ মনে হয় এক ওসমান হাদি? ঠিক কিনা বলেন? আপনার ছেলেও ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা ইচ্ছা তাই হবে, কিন্তু প্রথমে তাকে আপনি আল্লাহর মাদ্রাসা, আল্লাহর নবীর মাদ্রাসাটায় দেন। ওরে কমপক্ষে হিফস পড়ুক, হিফস পুরা না হলেও কমপক্ষে কোরআন তিলাওয়াতটা সহি হয়ে যাবে। আজকে নিয়ত করা যায় যে আল্লাহ আমার ছেলেকে, আমার মেয়েকে আমি কোরআনে হাফেজা বানাবো। নুরানি মাদ্রাসায় দিয়ে দেন, নুরানি থেকে সে হিফস পড়বে। এরপরে একটা পর্যায়ে গিয়ে মাদ্রাসায় না পড়ে আপনি ওর স্কুলেই পড়াইয়েন, কোনো অসুবিধা নাই। মনে রাখবেন কমপক্ষে আপনার গোসলটা সে দেবে, মরার পরে জানাজাটা পড়াবে, আপনারে কবরে রাখবে, আপনার জন্য দোয়া করবে, আপনি সদগায়ে জারিয়া পেয়ে যাবেন। ওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, এই নেককার সন্তান পরকালে আপনার জন্য সুপারিশ করবে। পারা যাবে? সবাই রাজি? মাদ্রাসায় ছাত্র দিবেন তো? প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করেন, আমি একটা ছোট্ট পরামর্শ দিই। আমার তত্ত্বাবধানে ঢাকাতে কিছু মাদ্রাসা আছে, তার মধ্যে আল মুস্তাফা ইন্টারন্যাশনাল, এই মাদ্রাসাটাও আমাকে আমাদের মুস্তাফিজুর রহমান সাহেব, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন বলেন আমি, একেবারে মরে যাওয়া একটা মাদ্রাসাকে আল্লাহ তার দ্বারা জীবিত করাই রাখছে। প্রতি বছর হাফেজ বের হয়, কি এক কোরআনের খাদেম। আমি তো নিকট থেকে দেখেছি, বলছে ওস্তাদজি, আমাকে ওস্তাদজি বলে ডাকেন, আমার চেয়ে বয়সে বেশিই হবে, কিন্তু এত বিনয়ী, আমি তার প্রতি কৃতজ্ঞ। আল্লাহর কোরআনের মহা বিপর্যয়ের সময় আল মুস্তফা মাদ্রাসাটাকে বলছে, ওস্তাদজি জীবনে তো টাকা পয়সা যা কামাই করছি প্রয়োজনে সব যাবে, কিন্তু হাফিজি মাদ্রাসাটা আমি ধ্বংস হতে দেব না। ওই কথাটাই এত মজবুত ছিল আমার কানে, এখনো বাজে, এখন আমার কানে বাজে। আল্লাহ তাআলা তাকে অপমানিত করেন নাই, আলহামদুলিল্লাহ মাদ্রাসাটা আছে। এবারে আপনি খেয়াল করুন, আমাদের একটা গবেষণা আছে, সেটা হচ্ছে ধনীদের চেয়ে, শুনতেছেন আপনার আমার কথা, ধনীদের চেয়ে গরিবের বাচ্চারা হাফেজ বেশি হচ্ছে। আমাদের মাদ্রাসাগুলোতে ধনীরা যখন বাচ্চা আসে, একটু টাকা পয়সা বেশি দেয়, আসার সময় অনেক মিষ্টি নিয়ে আসে, ওস্তাদদেরকে জামা কাপড় দেয়, জায়নামাজ দেয়, কোনো ওস্তাদকে উমরা করাইতে নিয়ে যায়। স্বাভাবিকভাবে ধনীদের প্রতি আমাদের একটু দুর্বলতাও থাকে যে এই বাচ্চাটা ভালো করে দেওয়া যায় কিনা, তাহলে স্যার খুশি হবে, শিল্পপতি খুশি হবে, খেয়াল করছেন কিনা, ম্যাডাম খুশি হবে, এরকম একটা চিন্তা আমাদের মাথায় থাকে। কিন্তু 95% হাফেজ হচ্ছে গরিবদের সন্তান, আর 5% হচ্ছে ধনীদের সন্তান। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, কারণটা কি। ওনাদের ক্ষেত্রে আমাদের কিন্তু আগ্রহের কোনো ঘাটতি নাই, টিচারদের নার্সিংয়ের কোনো অভাব নেই, কিন্তু হয় না কেন, হাফেজ হয় না কেন? পরে হিসাব করে দেখলাম যে আসলে ধনীদের খাবারের মধ্যে ভেজাল আছে। সব ধনীর না, কোনো কোনো ধনী ঠিকই না। পুলিশের ছেলে কোরআনে হাফেজ হবে, যদি কোনো পুলিশ ঘুষ খান, ওই ঘুষের পয়সার ইলিশ মাছ যদি কিনেন, সেই ইলিশ বউরে যদি খাওয়ান, সেই ইলিশে রক্ত হবে, গোশত হবে। ওই ইলিশের রক্ত গোশত খাওয়া সন্তান যখন মাদ্রাসায় দিবেন, আপনার ছেলে তো কোরআনে হাফেজ হবে না। তার কারণ অপাত্রে আল্লাহ তাআলা কোরআন দেন না। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হতে পারবে, ডাক্তার হতে পারবে, এমবিবিএস করতে পারবে, এফআরসিএস করতে পারবে, পিএইচডি করতে পারবে, রাজনীতিবিদ হবে, পুলিশ হবে, ডিসি হবে, এসপি হবে, কিন্তু কোরআনে হাফেজ হবে না। কারণ আল্লাহর কোরআন পবিত্র, এটা অপবিত্র কোনো জায়গায় আল্লাহ তাআলা রাখেন না।
তাই বলে আমি বলছি না ধনীরা সবাই খারাপ খায় না। আপনি যদি ভালো জীবন জিন্দিগি যাপন করেন আপনার ছেলে মেয়ে কোরআনে হাফেজ হবে। আবার গরিবের ছেলে সবাই হয় এমনটাও না। তবে মনে রাখবেন যদি আপনি হাফেজের মা বাবা হতে চান তাহলে অবশ্যই হালাল খানা খেতে হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন ধনীদের বাচ্চাদেরকেও কোরআন হাফেজ হওয়ার উপযুক্তায় উন্নীত হওয়ার তৌফিক দেন। আচ্ছা, আমি আপনাদেরকে এখন পাগড়ি পরানোর জন্য এখানে নেব, কিন্তু আমি একটু ডাটা নেই। কতজন আপনার হাফেজ হুজুর? 5 জন। দেখি একটু 5 জন আসেন তো দেখি আমার সামনে, একটু সামনে আসেন 5 জন। দেখবেন ডাটাটা এখন নিলি। আমি তো এদের সাথে আগে কথা বলি নাই। আপনার নাম কি? জহির। আপনার বাবা কি করেন? মৃত। আরে এতিম বাচ্চাটা, আল্লাহ তুমি বাবাকে জান্নাতের মেহমান করে নিও। কত খুশি হতেন আজকে যদি বাপটা বেঁচে থাকতেন। ছেলে ইমাম হবে, বাবা পিছনে নামাজ পড়বে, ছেলে কোরআন তেলাওয়াত শোনাবে। এর চেয়ে বাবার জীবনে বড় পাওয়া আর কিচ্ছু হয় না। আমার ছেলে কোরআনে হাফেজ হয় না, এই হিফস নিছে মাত্র। গত রমজানে আমি তাকে ওই এক তারাবিতে মসজিদ যেতে পারিনি, বললাম তুমি এখন তারাবি পড়াও। তো আমি, ওর মা এবং আমার মেয়ে, আমরা 3 জন এবং আমার মা, অর্থাৎ 4 জন মুসল্লি। সামনে ইমাম সাহেব হইল আমার ছেলে, তারাবি পড়ায়। আরে আমার বুক ভেজে যাচ্ছে চোখের পানিতে। আল্লাহ, আমার ছেলের পিছনে আমি ইক্তেদা করলাম, এই তৌফিক তুমি দিলা, জীবনের বড় পাওয়া। আল্লাহ যেন আমাদের সবাইকে এই তৌফিকটুকু দান করে। আল্লাহ যেন আমার এই হাফেজ সাহেবের বাবাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে। আপনার বাবা কি করতেন? কৃষক ছিলেন। 1 কোটি টাকার মালিক নাকি? অনেক বড় কৃষকও না, ঠিক না? আমি আর না গেলাম। দ্বিতীয় জন, তোমার নাম কি? আল্লাহর আলী মোহাম্মদ রায়হান। আপনার আব্বু আসছে? কই দেখি রায়হানের আব্বু একটু মঞ্চে আসেন। রায়হানস ফাদার কাম টু লুক শার্প, মাশাআল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমাদের রায়হানের বাবা, হ্যাঁ ওই আস্তে আস্তে কে, আরে আল্লাহ, দৌড় দেন, টাইম পাস করার সময় নেই, লাইভ যাচ্ছে, দৌড় দেন। রায়হানের আব্বু আসেন, উপরে আসেন, একেবারে স্টেজে পুরা। এরপরে কে? মোহাম্মদ জিয়াদ হোসেনের বাপ কোথায়? আসছে কে? আসেন নাই। রায়হানের আব্বা কি করেন? একটু আসেন তো দেখি রায়হানের বাবা। আপনি কি করেন? কৃষিকাজ। নিজেরটা না অন্যেরটা? নিজেরটা। অনেক ধনী মানুষ নাকি? ইন্ডাস্ট্রির অভাব নেই, ব্যাংক ব্যালেন্স তো ভরা, এটিএম কার্ড আছে 10টা। আমি যে বলছি গরিব মানুষের সন্তান হাফেজ বেশি হয়, প্রমাণ আর দরকার আছে? এর পরের জন আসেন। আমি ছোট করছি না, আমি প্রমাণ দিচ্ছি। কি নাম? জুম্মাদ হুসাইন। আলহামদুলিল্লাহ। আপনার আব্বু কি করেন? নিজস্ব ফ্যাক্টরি নাকি অন্যের? সাবানের ফ্যাক্টরিতে কর্মচারী। 2 কোটি টাকার মালিক তো হবে নাকি? ওর মার কমপক্ষে 20 ভরি স্বর্ণ আছে না? কিসের 20 ভরি আর কিসের 1,00,000 ভরি? এক সন্তান গর্ভধারণ করেছে, জান্নাতের মালিক হয়ে গেছে। হাফেজের মা, হাফেজের আলেমের মা বাবা ওলি ছাড়া আল্লাহ এদেরকে হাফেজ আলেম বানান না। আগে মা এবং বাবাকে আল্লাহ কবুল করেন। আল্লাহু আকবার। এরপর কে? কি নাম আপনার? আপনার বাবা কি করেন? কৃষি কাজ করেন। আর উদাহরণ দরকার আছে? হাফেজ তাকরিম, হাফেজ কি জানো, সাকিব, নাজমুস সাকিব সহ এদের সবাইকে আমি চিনি। এরা সবাই আমার ভক্ত, আমিও ওদের ভক্ত কোরআনের কারণে। তো ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম। আর অন্যান্য এই এদের বাবা আসছে কে কে দেখি তো, আর কোন বাবা আসছে? একজন আর বাপ আসছে। এই বাবারা এত বেভুলা। আহা, আজকে তার ছেলের কোরআনে হিফজের পাগড়ি দেওয়া হচ্ছে আগামী বছর। ঠিক আছে, হাফেজ সাহেব অনেক ভালো মানুষ, একে টাকা পয়সা বেতনাদি বেশি দিবেন। বাড়িতে মুরগি জবাই হলে হুজুরের জন্য গোশত ছাড়া আগে নিজে খাবেন না। এতে আপনার ছেলে এখানে পড়ুক আর না পড়ুক, ঠিক আছে কিনা? মেহমান আসলে হুজুরের জন্য একটা অংশ থাকবে। হুজুর আপনাদেরই একজন, ঠিক না? আপনাদের বাচ্চাগুলোকে ভোর রাতে উঠাইয়া কোরআন শেখায়,
আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন, তো হুজুরের কি দিবেন? একটু কমপক্ষে হাদিয়া তোহফা তো দেওয়া যায় নাকি? আগামী বছর এই যে হাফিজি মাদ্রাসায় হুজুর সব বাবাদের বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। খেদমতে ইসলাম ফাউন্ডেশন, পশ্চিম দায়চারা সিদ্দিকী হাফিজি মাদ্রাসা ৪৮তম ওয়াজ ও দোয়ার মাহফিল। সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, অত্যন্ত দিন পরায়ণ একজন মানুষ জনাব মোহাম্মদ ওমর ফারুক বিএসসি সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করেন। আয়োজিত এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মা খুতাবা এবং আসাদিজায়ে কেরাম কথা বলেছেন। হযরত মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরি খুব সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা তার কথাগুলো আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন। কথা বলেছেন মাওলানা মুফতি হাবিবুর রহমান মুহিব্বি, মাওলানা আব্দুর রহমান সাহেব সহ অনেকে। সকলের ন্যাক কথাগুলো জাতির হেদায়েতের জরিয়া করে দিন। ৫ জন কোরআনে হাফেজের মাথায় দস্তরবন্দি আজকে হলো। দোয়া করছি আল্লাহ যেন এদেরকে বড় মাপের আলেম হওয়ার তৌফিক দান করেন। মনে রাখতে হবে, আমাদের দেশে হাফেজ হওয়ার পরে মনে করে অনেক কিছু হয়েছে না। হাফেজ হওয়ার পরে কোরআন সহজে তাফসির করা, বোঝা, ব্যাখ্যা করা একটা বড় উপাদান আপনি অর্জন করলেন। কিন্তু এরপর যদি থেমে যান আলেম হওয়া থেকে, তাহলে আপনি কোরআনের হক আর আদায় করলেন না। অতএব কোরআন না বুঝে যদি শুধু হাফেজ হয়, তাহলে অবস্থাটা হলো মানে মনে করেন এই যে বোতল, এই বোতলের মধ্যে মধু, বাহির দিয়ে খালি চাড়ে। কোরআনটা পুরো মুখস্থ করলো, কিন্তু কর্কটা খুলে এর ভেতরে কি আছে এক ফোঁটাও তার জিহ্বায় পড়লো না। সেই জন্য যারা কোরআনে হাফেজ হয়েছেন, আমি অনুরোধ করব, দাবি করব, সবাই বড় আলেম হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাফেজ সাহেবদেরকে বড় আলেম এবং দিনদার, বিশেষ করে এই সমাজে মুবাল্লিগ, দিনের দায়ী হিসাবে গড়ে ওঠার তৌফিক দান করুন, বলি আমিন। পর্দার আড়ালে মা বোন রয়েছেন আমার সামনেই। এই প্রচণ্ড শীতে, কনকনে শীতের বৃষ্টির মধ্যে দাঁড়াই থাকা যায় ভাই, কিন্তু শীতের মধ্যে বসে থাকা কষ্ট। এটা আমারও কষ্ট, আপনাদেরও কষ্ট। এই কষ্টের মাঝখান দিয়ে যদি আল্লাহ তাআলা কিছু দিয়ে দেয়, তাহলে সেটাই হবে বড় নিয়ামত, ঠিক কিনা বলে? একটা শীতের রাতের গল্প বলবো? মাশাআল্লাহ। গল্পটা হলো খন্দকের যুদ্ধ, যেটাকে বলা হয় আহজাবের যুদ্ধ। চারদিকে মদিনার 3 দিকে পরীক্ষা খনন করা হচ্ছে। পরীক্ষা মানে হচ্ছে আপনার বেয়ার খনন করেন না, বেয়ার বলেন নাকি? খাল খনন, ইয়েস, খাল খনন। 15 হাত লম্বা মানে পাশে, আর 10 হাত গভীর করে, যেখান দিয়ে শত্রুপক্ষ ঢোকার আশঙ্কা সেখানে এইভাবে খাল করে রাখা, যাতে করে এর পানি তো আর নাই মরুভূমিতে, যাতে করে তারা ঢুকতে না পারে। ওই খাল পারে এসে সাহাবিগণ থাকলেই তো ওরা খালের মধ্যে পড়বে আর মারবে। এটা ছিল টার্গেট। এই খবর তারা পেয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই পরীক্ষা খনন কাজে অংশ নিলেন। সুবহানাল্লাহ। অংশ নিতে গিয়ে দেখা গেছে যে অল্প সময়ের মধ্যে এই কাজ শেষ করতে হবে। 1000-এর অধিক সাহাবী অংশ নিলেন। অংশ নেওয়ার এক পর্যায়ে সাহাবীগণ এমন হয়ে গেলেন খুব ক্লান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে বিরতি দিচ্ছেন না, সাহাবীগণ জোর করে ছুটিও নিতে পারছেন না। আল্লাহর নবী নিজেও পাথর পেটে বাজাইয়া বাজাইয়া সরাচ্ছেন, বালু সরাচ্ছেন, এবং এখানে আল্লাহর নবীর একটা আঙ্গুল থেতলে গিয়েছিল, রক্ত বেরোচ্ছিল, মানে পাথরের উপর আঘাত করতে গিয়ে নিজের আঙ্গুলে পড়ে গেছে। প্রিয় বন্ধুগণ, খেয়াল করো, এমন সময় জোহরের ওয়াক্ত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল আজান দাও, কিন্তু নামাজ নাই। আজান আছে, নবী নামাজের জন্য ছুটি দেয় না। নবীর কাছে গিয়ে তো কেউ এই কথা বলার সাহস নাই যে নবী নামাজ পড়বেন না, এ কথা কেউ বলার সাহস নেই, কারণ তারা জানে নবী আমাদের চেয়ে কোটি গুণ বেশি নামাজে মনোযোগী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর ওয়াক্তে বেলালকে বলেন, বেলাল আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন।
কিন্তু নামাজের ছুটি নেই। কিছুক্ষণ পর মাগরিবের ওয়াক্ত হলো, নবী বলেন বেলাল আজান দাও। মাগরিবের আজান হয়েছে কিন্তু ছুটি নেই। মাগরিবের পরেও কাজ চলছে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল এবার এশা আজান দাও। এশা নামাজের আজান দিয়েছে। কিছুক্ষণ পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবার সবাই উঠে ওঠো। খন্দক থেকে উঠল সবাই। উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাদের পানি আছে ওযু করো, যাদের পানি নেই তারা তায়াম্মুম করে নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়াইছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন বেলাল এবার তুমি ইকামত বলো। সুবহানাল্লাহ কয় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল ইকামত দাও। আল্লাহর নবী বলেন সবাই কাতার সোজা করো, ফাঁকা জায়গা পূরণ করে দাঁড়াও, গায়ে গায়ে লেগে দাঁড়াও। সাহাবীগণ দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন এখন জুহুরের নামাজ পড়ব। রাত কয়টা? কমপক্ষে 9টা। শুনতেছেন আপনারা? রাত কমপক্ষে 9টা। নামাজ পড়ে কোন ওয়াক্ত? আল্লাহর নবী জুহুরের নামাজ আদায় করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন। বললেন বেলাল এবার ইকামত দাও। বেলাল ইকামত দিলেন। আল্লাহর নবী বললেন এখন আসর নামাজ আদায় করব। আসরের নামাজ পড়ে নবী সালামটা ফেরানোর মাধ্যমে নামাজ শেষ করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন বেলাল তুমি এবার ইকামত দাও। বেলাল ইকামত দিলেন। আল্লাহর নবী বললেন এখন আমরা মাগরিব নামাজ পড়ব। মাগরিবের নামাজের সালাম ফিরালেন নবী। আল্লাহর নবী বললেন বেলাল এবার ইকামত দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইকামত দিলেন। আল্লাহর নবী বললেন এইটাই এশা নামাজ। এটা কোন ওয়াক্ত? তাহলে নামাজের মতো গুরুত্বপূর্ণ একটি ইবাদতকেও আল্লাহর নবী পিছিয়ে দিয়েছেন ইকামতে দ্বীনের কাজের প্রয়োজনে। কারণ এই মুহূর্তে নামাজ আগে নয়, বরং আগে শত্রুকে মোকাবেলা করা। আপনি নামাজের মতো এত বড় গুরুত্বপূর্ণ একটা কাজকে নবী পিছিয়ে দিয়েছেন। কিন্তু আমরা কি করি? আমরা মনে করি মানব রচিত মতবাদ কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল কিংবা সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো কুফরি মতবাদ দিয়ে আমরা চলতেছি আর মনে করি আমি নামাজ পড়ি, দিনের কাজ করার সময় নেই, খালি এক্সের উপরে সেজদা মারে। এরম সেজদা তো দিয়েছিল উমাইয়া বিন আব্দুল্লাহ বিন ওবাইও দিয়েছিল। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত হোক এইটা যারা চায় না তারা ইমানদার হতে পারে না, তারা মুনাফিক। কোন ঘটনা থেকে যেন ঠান্ডার ওয়াজ নাকি, এই ঠান্ডার ওয়াজটা দিচ্ছে। এবার খেয়াল করুন, ঠান্ডায় 1 মাস অবরোধ, পরস্পরে যুদ্ধ হয় না, খালি বক্তব্য হচ্ছে মাইরে পালাম ও কাইটে পালাম। তারা ছিল 30,000 সৈন্য, এইদিকে সাহাবীগণ রেডি, যুদ্ধ হয় না। হঠাৎ করে 1 মাস, জাস্ট 30 দিনের দিন, হঠাৎ করে প্রচন্ড ঝড়, ঝড়ে সব লন্ডভন্ড হয়ে গেছে শত্রুপক্ষের। খেয়াল করছেন কিনা? শত্রুপক্ষের সব তাবু উড়ে গেছে কোথার থেকে কোথায়। উট, দুম্বা, বকরি, ভেড়া জানছে, ম্যাক্সিমাম গুলো আদামরা হয়ে গেছে, কোনোটা শেষ। কোনোটা এরকম যে খাদ্য, আটা, ময়দা, জব, তেল, খেজুর, মধু, নারী, তারা গান গাইয়া মদ যা আনছে সবগুলো লন্ডভন্ড শেষ। এমন ঝড়। তো ঝড় হইলে আরবে ঝড়ের পর খুব ঠান্ডা পড়ে। এই ঠান্ডার মধ্যে নবীর তাবুতে কিছু ঠান্ডা আসছে। সাহাবীগণ ঠান্ডায় কম্বল মুড়া দিয়ে একটা দাঁড়ছে, ঘুম দেছে, কিন্তু নবীর চোখে ঘুম নাই। মজার ব্যাপার কি জানেন? আধা কিলো দূরে লন্ডভন্ড হয়ে গেল কাফেরের তাবু, ইসলামের দুশ্মনদের তাবু, আর নবীর তাবুর মধ্যে এক ফোঁটা বৃষ্টিও আসে নাই। আর একটু জোরে সুবহানাল্লাহ হয় না? আল্লাহর নবী চাদর মুড়ি দিয়ে গভীর রাতে সাহাবীদের কাছে দাঁড়ায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। মাথার কাছে গিয়ে নবী বললেন, কে আমাকে একটু খবর এনে দিবে? কে দেবে একটু খবর এনে? আবু বকরের হুঁশ নাই। আল্লাহর নবী
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাশে দাঁড়ান, কে আছো আমাকে একটু খবর এনে দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাশে দাঁড়ান, কে আছো একটু খবর এনে দিবে। সবাই ঘুমায়। আল্লাহর নবী একজন সাহাবীর মাথার পাশে দাঁড়ালেন, তার নাম ছিল হুযায়ফা। সুবহানাল্লাহ, যাকে বলা হয় ইসলামের গোয়েন্দা, গোয়েন্দা প্রধান হুযায়ফা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার পাশে নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, কে আছে আমাকে একটু খবরটা এনে দিবে। হুযায়ফা উঠে বসলেন, দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীকে লক্ষ্য করে বলল, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক, আমি হাজির, আপনি যা বলবেন আমি তা করতে পারবো। আল্লাহর নবী বললেন, ওপারে কি হয়েছে, কে একটু খবর এনে দিবা, তুমি কি পারবা? আল্লাহর নবী বললেন, হুযায়ফা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করলে আমি পারবো, কিন্তু ভয় করে। আল্লাহর নবী হুযায়ফার বুকের মধ্যে হাত দিয়ে দোয়া করেন, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা হুযায়ফার অন্তর থেকে সব ধরনের ভয় এবং ভীতি দূর করে দাও। দোয়া করছেন কে? আল্লাহর নবী। আর ভয় থাকার কথা? এখন হুযায়ফা একটু চান্স নিয়ে নিলেন, ইয়া রাসূলুল্লাহ অন্তর থেকে ভয় দূর করে দিলেন। এই ভয় কি শুধু দুনিয়ায় থাকবে না, নাকি আখিরাতেও আমার কোনো ভয় ভীতি থাকবে না? আল্লাহর নবী বললেন, লা খাউফাকা ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরা, দুনিয়ায় তোমার কোনো ভয় নাই। ও হুযায়ফা, আমি নবী বললাম আখিরাতেও তোমার কোনো ভয় এবং দুশ্চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? ঠান্ডা রাত, হিমশীতল, নবী আমার বাইরে দাঁড়িয়ে আছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে পড়লেন, ওদের তাঁবুতে গিয়ে দেখে সব এলোমেলো। আরবের প্রচন্ড ঝড়ে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের সাথে মিশে গেলেন, ওদের সাথে মিশে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যায় তখন বারবার বলতেছেন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি। দোয়া পড়তে পড়তে যায়। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আল্লাহ তুমি যেমন মুসা পয়গম্বরের ভয় দূর করে ফেরাউনের সামনে দাঁড় করিয়ে দিয়েছিলে, আমার হুযায়ফাকে তুমি সেই শক্তি, জ্ঞান এবং সাহস দিয়ে দাও। আমি আপনাদেরকে কষ্ট দেব না বিদায় খুব সংক্ষেপ করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন সেনাপতি ডাক দিছে, ডাক দিয়ে সবাইকে সাজাইছে, সাজিয়ে বলছে জরুরি ভিত্তিতে একটা বৈঠক, তোমরা সবাই বসে যাও। সৈনিকেরা বসে গেছে। এলান করে বললেন, সবাই কথা শোনো মন দিয়ে। কিন্তু হঠাৎ করে বললেন, আমার মনে হচ্ছে এখানে মুহাম্মাদের কোনো লোক থাকতে পারে গুপ্তচর হিসেবে। বুঝতে পেরেছেন? মানে সেনাপতি কারে কয় বুঝে লইয়েন, এর নাম খালিদ বিন ওলীদ, এখনো ইসলাম গ্রহণ করে নাই। বলে যে এখানে মুহাম্মাদের কোন গুপ্তচর থাকতে পারে। বললো তাহলে আমরা কেমনে বের করবো, সবার চেহারা এক, জামা পোশাক এক। বললো যে পরস্পরে পরিচয় হও। পরিচয় হবে কেমনে? এই যে মনে করেন এই মোস্তাফিজুর রহমান সাহেব তার পরিচয় দিবে, তারপর আমি দেব, তারপরে এই দেবে, এই দেবে, এই দেবে। তৃতীয় কাতারে বসে আছেন হুযায়ফা। তো সামনের কাতার দেওয়া সে, দ্বিতীয় কাতার সে, তৃতীয় কাতার যখন আসলো এরপর আরো কাতারে যাবে। তো হুযায়ফা দেখলেন যে এই পর্যন্ত আসার পর তো আমার নাম বলা লাগবে, আমি তো নাম মিথ্যা বলতে পারবো না, সুতরাং এইটা দরকার নাই। তো এই পাশে আসছে, এই পাশের জন যখন আসছে, এই পাশ থেকে মনে করেন আসতেছে, নিজের পরিচয় দেওয়ার আগেই ওইখানে যখন শেষ হয়েছে একজন, তখন নিজে, এই তুমি তো মুহাম্মাদের লোক, হ্যাঁ কোত্থেকে আসছো? না না আমি মুহাম্মাদের লোক না, আমি ফাজলামি করে না, আমার নাম হইল মোস্তাফিজুর রহমান, আমি 3 ব্রিগেডের লোক, আমার সিরিয়াল নাম্বার 7993 নম্বর শরীর। আচ্ছা ঠিক আছে, বুঝ তুমি এই কথাই তো বলছে সেনাপতি। না না আমি না, আমার নাম হইল জব্বর আলী, আমার পিতার নাম অমুক, এটা 18 নম্বর ব্রিগেড থেকে আসছি, আমার পদ হইল ল্যান্স নায়ক, আর আমার সিরিয়াল নম্বর 13,692। আচ্ছা ঠিক আছে সামনে যাও। নিজের পরিচয় দেয়ই নেই। সুবহানাল্লাহ বললেন কিনা?
কৌশল কারে কয়? সব শেষ দেয়া। এবার বলতেছেন, শোনো, আমরা যে নর্তকী যা আনছিলা তোমরা বিভিন্ন গোত্রের লোকেরা, সেগুলো অনেকগুলো কোমর ভাঙ্গে শেষ। নাচবে তো দূরের কথা, নিজের আত্মা ভাঙ্গে অলকিলিয়া। তোমাদের উর্দুম বা বকরি ভেড়া যা আনছো, ঘোড়া, অনেকগুলো আহত হয়ে কাতরাচ্ছে। আমাদের খাবারগুলো বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে, কোনগুলো উড়িয়ে তাঁবুগুলো নিয়ে গেছে, অনেক আহত সৈনিক পড়ে আছে। সুতরাং 1 ঘন্টার মধ্যে সব যদি দ্রুত স্থান ত্যাগ না করো, এই কথা যদি মুহাম্মাদের তাঁবুতে পৌঁছা যায়, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না, বিনা যুদ্ধে আমাদেরকে শেষ করে ফেলবে, গনিমত সব নিয়ে যায়। মালামালের দিকে তাকানোর দরকার নাই, জান নিয়ে তাড়াতাড়ি ভাগাও। কথা যখন বলল, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে ওখান থেকে চট করে বের হয়ে দেখতেছেন পেছনে আরবের সবচেয়ে দামি ঘোড়াটা বান্ধা, লেজের মধ্যে চমক, পায়ের মধ্যে সাদা, কালো ঘোড়ার সাদা, এটা কি বলি আমরা, হ্যাঁ, সাদা খুর, কপালের মধ্যে চাঁদ, এরকম থাকে না? হ্যাঁ, দামি ঘোড়া। ঘোড়ার কানে কানে বলতেছে, ঘোড়ারে, আমি নবীজির সাহাবী, আমি এখন তোর পিঠে আরোহণ করব, তুই 1 লাফে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমার নিয়ে যাবি, কারণ তিনি তাঁবুর বাইরে অপেক্ষা করছেন। শীতে ঠুকঠুক করছেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে একটা চাবুক মারলেন, টান দিলেন লাগাম ধরে, ঘোড়ায় 1 লাফে চলে যায়। 1 মাসের মধ্যে ঘোড়া লাফানোর সাহস পায় না, আজকে রাতে 1 লাফে নবীর কাছে হাজির। তাঁবুর বাইরে আল্লাহর নবী, মুখের মধ্যে যেন বরফ জমে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা। নবী তাঁবুর ভিতরে যান নাই, কারণ হুযায়ফা কি অবস্থা, কি খবর নিয়ে আসেন, এই জন্য নবী উৎকণ্ঠা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হুযায়ফা হাজির, ঘোড়ার পিঠ থেকে নেমে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, খবর খুব ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুযায়ফা, ঘোড়া পাইছো কই? কয়, এইটা হলো সেনাপতির ঘোড়া, এটারে বান্ধ। সুবহানাল্লাহ। আরে একটা সুন্দর সময়, সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এখন কি করলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার চাদরের ভিতরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নিছেন, কম্বলের মধ্যে জড়াইছে, খালি কাঁপে শীতের চোটে। আল্লাহর নবী বললেন, তুমি শান্ত হও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর, ওমর, ওসমানকে লক্ষ্য করে বলতেন, আমি আল্লাহর নবীর যত নিকটে ছিলাম, তোমরা আত্মার দিক থেকে নিকটে থাকলেও নবীর কলিজার মধ্যে যে মাথা রাখার সাহস পেয়েছে সে আমি হুযায়ফা। আমার মতে এত কাছে তোমরা কেউ যেতে পারো না। ইসলামের জন্য যে যত বেশি স্যাক্রিফাইস করবে, সে তত বেশি মর্যাদাবান হবে। আপনি পরিশ্রম করেন নাই, হঠাৎ করে সে বাবু একখান হাফ টিকেট নমিনেশন আমারে দিয়ে দেন, আমি মনু, এত সহজ। জীবন দেয় এক বেটায়, লড়াই করে এক বেটায়, জেল খাটে, আয়না করে যায়, ফাঁসি হয়। আপনি বাবু একখান হাফ টিকেট, লাল টিকেট দেবে, উনি নারায় তাকবীর আল্লাহু আকবার হইয়া যাইবে। এত সহজ না। রক্ত দিয়েছে যারা, বিজয় নিবে তারা, ঠিক না? কান আল্লাহু আকবার। শুনুন, আমি স্পষ্ট কথা বলি, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নম্বর 33। জামালউদ্দিন বানাইয়ে কথা বলে না, আগেও বলছি যেরকম এখনো সেরকম, এভাবেই চলবে ইনশাআল্লাহ, ঠিক না? কারণ শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো,
ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানা। আল্লাহর ঘোষণা হচ্ছে, যাদের পিতা মাতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে তাদের সন্তান উত্তরাধিকার এবং তাদের দলের লোকদেরকেই আমি আল্লাহ পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতার সালতানাত দান করে দেব। ওমান কুতিলা মাজলুমান, যারা মাজলুম অবস্থায় হত্যা হলো, ফাকাদ জাআলনা, আমি আল্লাহ করে দেব লিওয়ালিহি, তার নেতৃবৃন্দকে, তার অভিভাবকদেরকে, তার বন্ধুদেরকে এবং তার সন্তানদেরকে সুলতানা। সুলতান মানে কি? রাষ্ট্র ক্ষমতা তারা পাবে যারা অন্যায়ভাবে হত্যা হয়েছে। অতএব হুজুর কিংবা বুজুর্গ অথবা মিয়া ভাই অথবা নেতা, আপনার সন্তান যদি অন্যায়ভাবে হত্যার শিকার হয় তাহলে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারবেন। আপনার বাপ যদি অন্যায়ভাবে হত্যার শিকার হয়, আপনি যদি সন্তান হন তাহলে আপনি ক্ষমতায় যেতে পারবেন। মনে রাখবেন, আপনার ভাই যদি অন্যায়ভাবে হত্যা হয় তাহলে ভাই হিসাবে আপনি ক্ষমতায় যেতে পারবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ করে দিবেন। শুধু তাই না, আপনি যদি আপনার স্বামী হারান স্ত্রী দাঁড়াইলে আপনি ক্ষমতা পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি হত্যার মধ্যে না হন তাহলে আপনি বুজুর্গগিরি দিয়া মুরব্বী ওই তো না। কারণ আল্লাহ বলছেন এখানে যারা হত্যা করা হয়েছে, কথা বুঝে আসছে আপনার? আল্লাহ তাআলা বলছেন, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ। সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈলে আল্লাহ, সূরা কসাসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যেই দলের উপর অত্যাচার বেশি করা হয়েছে সেই দলের উপর আমি দয়া করার সিদ্ধান্ত নিয়েছি। যেই দলের উপর অত্যাচার পীড়ন বেশি হয়েছে সেই দলের মধ্য থেকে আমি আল্লাহ নেতৃত্ব দেব। ওয়ানা জাআলাহুম আইম্মা, আমি আল্লাহ, ওয়ানা জাআলা এটা জুমামু তাকালামের থেকে, আমি আল্লাহ নিজে ওই দলের লোকদেরকে নেতৃত্বের চাবিকাঠি উঠাই দেব। ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, স্বৈর শাসকের পরে ওই শূন্য সংসদ, শূন্য সেক্রেটারিয়েট, শূন্য এমপি হোস্টেল, শূন্য নেম প্লট, সেখান থেকে ধরে শূন্য সচিবালয়, শূন্য উপজেলা চেয়ারম্যানের, ভাইস চেয়ারম্যানের চেয়ার, শূন্য ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের চেয়ার, শূন্য জেলা কমিশনারের চেয়ার, এই সবগুলোতে আমি আল্লাহ মজলুম দলের লোকদেরকে দিয়ে ভরপুর করে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, ওই দুর্বল দলটাকে আমি আল্লাহ ক্ষমতা দানের মাধ্যমে শক্তিশালী করে দেব। এই সিদ্ধান্ত কার? আপনি থাকবেন কি না থাকবেন, যাইবেন না যাইবেন, ওই চিন্তা করার সময় আমাদের নেই। ঠিক না বলেন? এটা আল্লাহর ওয়াদা। মাজলুমদেরকে আল্লাহ দিবেন। আপনি যতটুকু মাজলুম হয়েছেন ততটুকু পাবেন। কিন্তু মাজলুম হওয়ার কারণে আপনি যদি মাজলুমের মাপে যে বেশি, ক্ষমতার মাপে সে তত বেশি। হিসাব ক্লিয়ার। এরপর লাগলে কোরআন হাদিস দিয়া আবার নবীর একটা হাদিসও বললে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাবিউস সাওয়াদাল আযম ফাইন্নাহু মান শাদ্দা শাজ্জা ফিন্নার। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস আছে। শুনুন, আল্লাহর নবী বলেছেন, যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য একটি পরিবেশ তৈরি হয়, তখন যদি কারো হীনমান্যতার কারণে কিংবা কারো যদি অদূরদর্শিতা এবং লোভ লালসার কারণে সেই ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য বাধাগ্রস্ত হয়, তাহলে আমার উম্মত তুমি মনে রাখো, সাজ্জা ফিন্নার, তুই কিন্তু জাহান্নামে যাবি। অতএব খুব ঠান্ডা মাথায় এই মুহূর্তে খেলতে হবে, এই মুহূর্তে সামনে আগাতে হবে। আমার কারণে, আমি জামাল উদ্দিনের কারণে কিংবা কোনো বুজুর্গর কারণে, পীরের কারণে, মুরব্বীর কারণে যদি আগামী সংসদ আল্লাহর কোরআনের সংসদ হতে বাধাগ্রস্ত হয়, আপনি শুধু জাতির কাছেই বেইজ্জতি হবেন না, আপনি জাতির কাছে একজন মুনাফিক হবেন না, বরং মনে রাখবেন আপনি আল্লাহর নবীর কাছেও মুনাফিক হবেন। আপনার সিদ্ধান্ত আপনাকে জাহান্নামে পৌঁছে দিবে। সুতরাং জাতির এই ক্রান্তিকালে সকলকে ধৈর্যের সাথে দূরদর্শী সিদ্ধান্ত নিতে হবে, সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে হবে। তবে যাদের জীবন বেশি গেছে, রক্ত বেশি গেছে, তারাই ভাগে বেশি পাবে, এটাই স্বাভাবিক। কারণ এটা ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি দিবেন যারা অনুদান বেশি দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠিন মুহূর্তে আবু বকর অন্যান্য কাজে সেরা, ওমর অন্য কাজে সেরা, কিন্তু এই দুর্দিনে ঠান্ডার মধ্যে খবর আনতে যাইয়া সবাই ঘুমায়, স্যাক্রিফাইস করছে কে? হযরতে
আপনাদের বাচ্চাদের নাম হুজাইফা রাইখা দেবেন। আমার এক ভাগ্নির ছেলে হইল, তারপর আমি ওর নাম হুজাইফা রাইখা দিছি। পাগলায় একটা জিনিস হইতে আছে, আলহামদুলিল্লাহ। আর মেধা বুদ্ধি শুদ্ধি এক অন্য জিনিস, দোয়া করেন, আল্লাহ কবুল করুন। এবার খেয়াল করুন, হুজাইফার বডিটাকে, পুরো বুকটাকে আল্লাহর নবী বুকের মধ্যে নিয়ে এনেছে, সুবহানাল্লাহ কয় না? হুজাইফার মাথাটাকে আল্লাহর নবী তার দাড়ি দিয়ে ঢেকে দিলেন, কম্বল দিয়ে আল্লাহর নবী ঢেকে দিলেন। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকটা ছিল নবীর গলা বরাবর। হযরতে হুজাইফা বলেন, আমি আল্লাহর নবীর গায়ের ঘেরানটা তখন যা পেয়েছিলাম, পৃথিবীর অন্য কোন সাহাবী এত কাছে নবীর যেতে পারে নাই। সুবহানাল্লাহ। যত স্যাক্রিফাইস তত প্রাপ্তি, দুনিয়ায় আখিরাতে। এবার খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজাইফা আল্লাহর নবী বললেন, হুজাইফা খবর কি? কয়, নবী সব শেষ, সোনার বাংলাদেশ সব শেষ, কুল্লু খালাস। কয়, এখন যদি আক্রমণ করি, এখন আক্রমণ করলে ওই কাফেরদের একজনও জান নিয়ে যেতে পারবে না, আপনি অনুমতি দেন। নবী বললেন, আল্লাহই তো মার দিয়ে দিয়েছে, আমরা করব কি? সুবহানাল্লাহ। শেখ হাসিনার আওয়ামী লীগের আমাকে পিটার লাগে, আল্লাহ যেই পিটটি দিয়েছে রে, ঠিক কিনা কর? আল্লাহকে না, আল্লাহকে না। মাঝে মাঝে দুই একটাই ওই যে বুটকি দেয়, এটা হইল কপাল পোড়া। নেত্রী গেছে চলে, নেত্রী জিজ্ঞেস করে, আপনি গেছেন কেন? তোমরা এই কাম করো, এর মানে হচ্ছে তোমাদেরকে আর শান্তিতে ঘুমাইতে না, তবে লড়াচড়া বেশি কইরো না। মনে রাখবা, বেশি লইরা কিন্তু সব খুয়াইছো। সারা বাংলাদেশে তোমরা এমপি ছিলা 300 জন, কই এখন তো একজনও পরিচয় রাস্তায় দাঁড়াই দিতে পারে না। রাস্তায় দাঁড়াইয়া যুবক ছেলেটি বলতে পারে আমি যুবলীগ করছি? থাকবে, আড্ডি থাকবে, ঠ্যাং সহ শেষ হইয়া যাইবে। আমরা কিচ্ছু কমু না, অটো শেষ। আর তোমাদেরকে তো আমরা পালাইতে কই নাই, ওরা চাইছে কোটা, আল্লাহ দিয়ে দেছে গোটা, ঠিক কিনা? যাইতে কয় নাই, কেউ যাইতে কয় নাই, এরপরও গেলা কেন তোমরা কও? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, শোনো কেন গেছে, আমার দ্বারে খবর আছে। সেটা হলো এই যে, যারা স্বৈর শাসক হয় তারা এইভাবেই যায়, ঠিক কিনা বলেন? যাওয়ার সময় কামতারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, যাওয়ার সময় তারা অনেক উদ্যান, বাগান, বাড়ি, গাছপালা, তরুলতা লাগাইয়া রেখে গেছে। জালেমরা যখন বিদায় হয় কি কি ভাবে যায়, কারণ তারা অনেক দিন ক্ষমতায় থাকতেছে, এই জন্য হলুদ গাছ, মরিচ গাছ, পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া পাতা, শাক সবজি, এরপর অনেক চাষাবাদ করছে না বঙ্গভবনের চারিপাশে। এটার কথা আছে, আশের কথা। কারিম, চারপাশে লেক বানাইলো, এরপরে ঝর্ণা ধারা বানাইলো। সুবহানাল্লাহ, আল্লাহর কথা দেখেন কি সুন্দর, ফ্রিজের মধ্যে খাবার টাবার থুইয়ে টুইয়ে, আহারে আল্লাহ। ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন, এবং তারা ফল ফলাদি দিয়ে ভরপুর করলো। চারপাশ ফ্রিজের মধ্যে বোয়াল মাছ, কোরাল মাছ, আইল মাছ, বাংলাদেশের নদীর বড় বড় পাঙ্গাস, হাঁস মুরগির অভাব নেই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিলাসী জীবন ছিল তাদের। শুধু তাই নয়, এমনকি তারা ভবিষ্যতে অনেক দিন থাকার পরিকল্পনা করছে। পরিকল্পনা করতে করতে দুপুরিয়া খাইবে, কি সুন্দর মোরগ পোলাও রান্না করছে, গরম ধোয়াগুলো ওরে। যাওয়ার সময় মাইয়াডাই দুগ্গ ভাত খাইয়াও যাইতে পারে। একটা আফসোস বাংলাদেশের মানুষের, যাওয়ার সময় দুগ্গ ভাত খাইয়াও যাইতে পারে। আহা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। এই জালেম যেই দিন বিদায় হয়ে যায়, সেই দিন আসমানের কেউ কান্দে না, জমিনেরও কেউ কান্না করে না, এমনকি কান্না করার কোনো পরিবেশও থাকে না। এ কথা কার? দূর কথা কয় না, কে কার? 1450 বছর আগে আল্লাহ বললে থইছে, জালেমদের আলামতেই তারা যেই দিন বিদায় হয়, কেউ তার শোকে কান্দে। আপনারা কাঁদছিলেন? কেউ কাঁদেন নাই? তাই আনন্দ যদি করে, তাহলে মানুষের আনন্দের সংবাদ শুনলে মানুষ কি কয়? কান্দে না, ইন্নালিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়ে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সূরা আনআমের ৪৫ নম্বর আয়াত ৭ নম্বর পারা ৬ নম্বর সূরায় আল্লাহ তাআলা বলতেছেন, জালেমরা যেই দিন বিদায় হয় কেউ কান্না করে না, কান্নার কোনো পরিবেশও থাকে না। একটা মানুষের চোখ দিয়েও পানি ঝরে নাই। ১৮ কোটি মানুষ, বাইরে দাদা বাবুরা আছে, তারাও কান্দে না। আমেরিকায় ছেলে আছে, ওই কান্দে না। কানাডায় মাইয়াডা আছে, মাইয়াও কান্দে না। একজনও বুকটা ফাটতে যায় যার, সেই মহিলাও কান্দে না। ঠিক কিনা ঘর বুক ফাটে কিন্তু চোখ দিয়া পানি পড়ে না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবর শুই না জালেমের পরাজয়, জালেমের মৃত্যু সংবাদ শুই না সব মানুষ কেউ কানলো না, কেউ ইন্না লিল্লাহ পড়ল না, সবাই বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জন্য প্রশংসা, জালেম থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। এটা কার আলামত? জালেমের আলামত। ঠিক কিনা বলেন? অতএব মনে রাখতে হবে, এ হচ্ছে এক কঠিন পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন। সেই প্রচণ্ড শীতের রাতে একটা ছোট্ট খবর নিয়ে আসলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে তুমি হচ্ছে আমার সবচেয়ে বিশ্বস্ত সাহাবী। সব সাহাবী বিশ্বস্ত, কিন্তু হুযায়ফা ছিলেন সবচেয়ে দামি বিশ্বস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে কে হবে পরবর্তী খলিফা? হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঁচু করে ধরে মিম্বরের মধ্যে বসাইয়া দিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু দৌড়াইয়া গিয়া তার হাতে প্রথম বায়াত নিলেন। সব সাহাবীরা বায়াত নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে খেলাফত নিয়ে পরবর্তী খলিফা কে হবে আবু বকরের পর, এইটা নিয়ে যখন একটু ঝামেলা যাচ্ছিল, তখন ওমর আফসোস করে বলছেন, আজকে যদি হুযায়ফা বেঁচে থাকতেন তাহলে আমার এই বিপদের সম্মুখীন হওয়া লাগতো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আসুন আমরা সেই জায়গাটায় কিছু কথা বলি। কোন জায়গায় যেন রাখছিলাম এই ফাঁক দিয়ে? হ্যাঁ, দুপুরে ভাত খাইতে পারেনি, সেটা তো চলে গেছে। কিন্তু আমার কাছে একটা আশ্চর্য লাগে, কি বলবো, সেটা হচ্ছে আজ থেকে 23 বছর আগে বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন যে বেশি লাফালাফি করবা না, এই মুসলমানরা গাছের গোলা ধরে নাড়া দিবে, দিল্লি গিয়ে মাম্বরি পড়বা। বলছে না? আচ্ছা ভাই, ভারতে 27টা প্রদেশ, দিল্লি মানে নয়া দিল্লি, তারপরে কলকাতা, মিজোরাম, তারপরে পশ্চিমবঙ্গ, হুগলি, তারপরে এই দিকে আসছে কলকাতা, এরকম 27টা আছে না? 27টা। কিন্তু যে কোনো জায়গায় তো পড়তে পারতে, কিন্তু একেবারে দিল্লি গিয়ে পড়লে কেন? পশ্চিমবঙ্গে পড়তে পারতে, কলকাতায় পড়তে পারতে। এর মানে আল্লামা সাইদি সাহেব 23 বছর আগে আল্লাহ তারে বুঝাইয়া দিয়েছে, তোমার ঠিকানা দিল্লি নামক ওই প্রজাতন্ত্রে হবে, অন্য কোথাও না। আল্লাহু আকবার। যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সবচেয়ে বড় ফরজ নামাজ পড়া। কিন্তু আল্লাহ নবীর সামনে যখন কোরআন প্রতিষ্ঠার কাজ আসলো, তখন আল্লাহ নবী নামাজকে পিছাইয়া দিয়েছে, আগে কোরআনের বিধান রক্ষার জন্য তিনি কাজ আগাইয়া নিয়েছেন। কোন যুদ্ধে? বাস, এবার আসি নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতের নাম করে রোজা, তাই না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, প্রথম যুদ্ধ সাহাবীগণ 2য় হিজরিতে রোজা রাখছে। আল্লাহর নবী রওনা করলেন 313 জন সাহাবী নিয়ে। কোন যুদ্ধে বলেন তো দেখি? বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে খেজুর নিলেন। আল্লাহু আকবার কানা। সাহাবীদের বললেন, সাহাবীরা সবাই ইফতার করো। কয় নবী, এখন তো সকাল 10টা বাজে, রাত্রে সাহারি খেয়েছি, সন্ধ্যা না হইলে ইফতার করবো কেন? কয় না না, এখন কাফেরের মোকাবেলা করতে হবে, শক্তি দরকার, রোজা পরে, আগে যুদ্ধের প্রস্তুতি নাও, রোজা রাখার দরকার নেই। তাই রোজারে পিছাইয়া দেয় আল্লাহর নবী যখন ইকামতে দিনের কাজ আগে আসে। 2-1টা বললে যাবো, বাকি জীবন আমল করবেন। কয়টা ঘটনা গেল? 2টা। এরপর রোজার পরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদত কি বলেন? হজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে 1400 সাহাবী নিয়ে রওনা করছেন, সবাই ইহরাম পরা হজের উদ্দেশ্যে। মনে পড়ে আপনাদের? লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা
ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন ইলা আখির আয়াত। আল্লাহর নবী স্বপ্নে দেখতেছেন সাহাবীদেরকে নিয়ে তিনি তোয়াফ করছেন, ইহরামের কাপড় পরা, সাফা মারওয়ায় সাই করেন। এরপর আল্লাহর নবী তার চুল কেউ কামাইতেছে, কেউ আবার ছোট করতেছে। এই স্বপ্ন দেখে নবী ফজরের নামাজে ঘুম ভাঙলো। নবী তাহাজ্জুদ পড়ে ঘুম ভেঙে ফজরের ইমামতি করলেন। সালাম ফেরানোর পর নবী বলেন, আমার সাহাবীরা দেশের মায়ায় আর মনটা মানে না, আজকে রাতে স্বপ্নে দেখি কি আমরা সবাই হজ করার জন্য, উমরা করার জন্য চলে গেছি। ওখান থেকে সাহাবী দাঁড়ায়, এখান থেকে ওখান থেকে মোট 101 জন সাহাবী দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই স্বপ্ন দেখছি, আমি ওই রকম স্বপ্ন দেখছি। আল্লাহর নবী বললেন, তাহলে আগামী কাল কি আমরা ইহরাম পরে রওনা করো। আল্লাহর ঘরটা জিয়ারত করে আসি, দেশের মায়া। মক্কার মানুষ রওনা করেছে। মাঝখানে সমস্যা হয়ে গেল। হুদাইবিয়া নামক জায়গায় যখন পৌঁছলো, কাফেরেরা বলল আর সামনে আগাইতে দেব না, মক্কার ভেতরে মুহাম্মদকে তার বাহিনী নিয়ে ঢুকতে দেব না। আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন রাষ্ট্রীয় দূত হিসাবে, বাহক হিসাবে, গিয়ে বোঝাইতে চেষ্টা করলো মক্কার কাফেরেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করতে আসেন নাই, যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি শুধুমাত্র উমরাটা কমপ্লিট করে চলে যাব, আর কোনো কাজ নাই। কাফেরেরা বলল এইটা আর হবে না। এমনকি ওসমানকেও তারা বন্দি করলো। এইদিকে নবীর কাছে খবর এলো ওসমানকে হত্যা করা হয়েছে। ওসমান কি করা হয়েছে? আল্লাহর নবীর গায়ের মধ্যে ইহরামের কাপড় পরা, আর সাহাবীদের গায়ের মধ্যেও কি ইহরামের কাপড় পরা। সবাই তখন মুহরিম। ইহরামের কাপড় পরে ঢুকবেন মক্কায়। মাত্র 7 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক জায়গা। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা বায়াত নাও, বায়াত নাও। যতক্ষণ ওসমানের মৃত্যু কিংবা জীবিত দেহ উদ্ধার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মক্কা ছেড়ে চলে যাব না, ঢুকতে হবে মক্কার ভেতরে। সাহাবীগণ যুদ্ধ করতে আসছে নাকি ওমরা করতে আসছে? আসছে ওমরা করতে, কিন্তু পরিস্থিতি অনুযায়ী তারা কি করতেছেন? যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিলেন। কিন্তু এখানে মজার একটা ঘটনা আছে। আপনারা জানেন, ইহরামের কাপড় পরা অবস্থায় নিজের শরীর চুলকানোও কি নিষেধ? ইয়েস। নিজের চুল চুলকাইয়া যদি একটা চুলও উঠে যায়, দাড়ি চুলকে একটা দাড়ি, তাহলে একটা দম দিতে হবে। একটা দম মানে বর্তমানে 22,000 টাকার একটা দুম্বা দম দিতে হয়। মশায় কামড়ায়, এই মশাটাও তাড়ানো নিষেধ। আপনি সর্বোচ্চ মারতে পারবেন না, বলতে পারবেন মশা তোর পায়ে ধরছি, সরিয়ে যা বাবা, আমারে খাইস না। মাছি কানের মধ্যে বনবন করে, মারতে পারবেন না, তাহলে দম দিতে হবে। নিজের নখ কাটা নিষেধ, নিজের দাড়ি মোছ ছাটা নিষেধ, সাবান, সুগন্ধি সাবান ব্যবহার করা নিষেধ। আমি কি বানাই বলতেছি এইগুলা? ঝগড়া ফাসাদ করা নিষেধ। সেখানে আল্লাহর নবী যুদ্ধের বায়াত দিচ্ছেন। এই কথা বোঝার জন্য মাথা ঠিক আছে তো আপনাদের? ভালো করে বুঝে তারপর চলে যান। তাহলে যেখানে নিজের নখ কাটা নিষেধ, মাছি মশা মারা নিষেধ, সেই জায়গায় আল্লাহর নবী যুদ্ধের জন্য বায়াত দিচ্ছেন। এর মানে হচ্ছে একামতে দ্বীনের কাজ যদি এসে যায়, তাহলে ওই ইহরামের কাপড় পরার অজুহাতে বাতিলদেরকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। আমরা হইলে কি করতাম? রাসূল চলেন, দোয়া করিয়ে দেই, আল্লাহ যেন ওসমানের নেক হায়াত দেয়। আল্লাহ, ওরা যে কিচ্ছু না করতে পারে, আল্লাহ গো ওসমানের তুমি শহীদ হিসেবে কবুল করিও। এইটার নাম ইসলাম না। এক ওসমানের জন্য 1399 জন বায়াত নিচ্ছে। আর আল্লাহ তাআলা বললেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজারা। ও নবী, তোমার হাতে যারা বায়াত নিচ্ছিল গাছের নিচে, আমি আল্লাহ তাদের উপর রাজি ও খুশি হয়ে গেছি। তোমার হাতে যারা বায়াত নিল, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা সেই দিন তোমার হাতে বায়াত নেয় নাই, বরং তোমার হাতে যারা বায়াত নিয়েছিল তারা আসলে আমি আল্লাহর হাতে বায়াত নিয়েছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ।
তাহলে বুঝলেন কি, হজ বড় নাকি বাতিলের মোকাবেলায় জীবন বাজি রেখে হজের কাপড় পইরা এরকম অবস্থায় লড়াই করা বড়? যদি প্রয়োজন হয় তাহলে হজ বাদ, আগে লড়াই। তাহলে প্রথমে পাইলাম নামাজ, দ্বিতীয় পাইলাম রোজা, তৃতীয় পাইলাম কি হজ। আরেকটা কি, আরেকটা বলি, যেমন মনে করেন ফরজ গোসল, এটা বলি আজকের কথা শেষ করি। দেখি চাঁদপুরের ভাইরা ধৈর্য রাখতে পারেন কিনা, আগামী দিনে এই কথাগুলো মানুষের চেতনার মধ্যে দিতে হবে। দেখুন, ওহুদের যুদ্ধ শুরু, নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহবাস করেছেন স্ত্রীর সাথে, সামনে পানি, গোসল করবেন, এমন সময় কে যেন ডাক দিয়ে বলে যায়, নবীর অনুমতি নিয়েই তিনি এই যুদ্ধে অংশ নেন নাই। নবী বলছেন তুমি তোমার স্ত্রীর কাছে, এমনকি এই যে স্ত্রীকে অলংকার জামা পোশাক এটা নবী নিজে বাজার করে দিয়েছেন। যুদ্ধ থেকে তাকে এই ছুটি দিয়া, যাও তুমি তোমার স্ত্রীর সাথে নতুন বধূ যাও। সহবাস করার পর গোসল করা সুন্নত না ফরজ? তো ফরজ গোসলের জন্য দাঁড়াইছে, তাই না? সামনে কি পানি। এমন সময় কে যেন রাস্তা দিয়ে ডাক দিয়ে যায়, নবীর সাহাবীরা কে কোথায় আছো? যুদ্ধের ময়দানে রক্তের বন্যা বয়ে যাচ্ছে, নবী আহত হয়ে পড়েছেন, দান শহীদ। নবীর কত সাহাবী যেন এই যুদ্ধে শহীদ হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। কথা শুনে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেন নাই, বরং স্ত্রীকে বললেন তলোয়ারটা দাও। সুবহানাল্লাহ, কি দাও? তলোয়ারটা দাও। স্ত্রী বললেন গোসল কি করবেন না? বললেন গোসল পরে। তাহলে হানজালা কি জানতেন না স্বামী স্ত্রী সহবাসের পরে গোসল করা ফরজ? জানতেন, কিন্তু হানজালা এটা জানতেন যদি একামতে দ্বীনের ডাক এসে যায়, ফরজ গোসল আগে না, বরং যুদ্ধ করা আগে ফরজ। আমরা এইটা জানি না, আমরা শুধু গোসলের ফরজ জানি, আমরা শুধু নামাজ পড়া ফরজ জানি, রোজা রাখা ফরজ জানি, হজ করা ফরজ জানি, কিন্তু সব ফরজের বড় ফরজ একামতে দ্বীনের কাজ করা। ও ভাই, ফরজ গোসল তো করতেই হবে, কিন্তু যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার তাকিদ আগে এসে যায়, এই ফরজ পিছনে চলে যাবে। আগে দ্বীন কায়েমের জন্য ময়দানে হাজির হওয়া, ওই ফরজ আগে নিতে হবে। এবার খেয়াল করুন, ভালো করে বুঝুন। যুদ্ধে গেলেন, শহীদ হলেন, আল্লাহর নবীর দান শহীদ হলো, দুইটা দাঁত পড়ে গেছে, লোহার শলাকা মাথার ভিতর ঢুকে পড়েছে, নবী বেহুশ। কাফেরেরা বলেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শেষ হয়ে গেছে। আহা, এই মহান এক কঠিন পরিস্থিতির মধ্যে আল্লাহর নবী এক পর্যায়ে একটুখানি হুঁশ ফিরে আসলেন। সাহাবীগণ দেখলো নবী বেঁচে আছে, তাকে ধরে উহুদ পাহাড়ের উপরে উঠাই নিলেন। আপনারা সে কাহিনী জানেন। এখানে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা নবীকে সেভ করার জন্য 82টা তীর নিজের বুকের মধ্যে, কাঁধের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলেন, নবীর গায়ে একটাও পড়তে দেয় নাই। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, সেখান থেকে ধরে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহার শলাকা দাঁত দিয়ে টেনে বের করে দিলেন নবীকে। এরপরে ক্ষত স্থান দিয়ে রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে। একটু দূরেই দাঁড়ানো এক সাহাবী নাম আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করলেন এই রক্ত ওহুদের ময়দানে পড়তে দেব না। দৌড়ে এসে জিহ্বা দিয়ে চাটা শুরু করে দিলেন। চেটে চেটে নবীর রক্ত ক্ষত স্থান থেকে বেরোচ্ছে, আর হযরতে আবু উবাইদা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের সেই রক্ত পান করতেছে। আল্লাহর নবী তার দিকে তাকিয়ে বললেন, আমার সাহাবীরা, মনে রেখো, যার পেটের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহর রক্ত গেছে, ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। আমার আবু উবাইদাকে দেখে রাখো, এ জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা নবীর রক্ত পান করলে জান্নাতি হয়, এইটা শুনে আবেগ আপ্লুত হই, কিন্তু নবী নিজে রক্ত দিয়েছেন, সেই রক্ত দেওয়ার পক্ষে আমরা কেউ নেই। কেমন মুসলমান আমরা! আমার ভাইয়েরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ওহুদের ময়দানে হাজির। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল দিতে হবে। বলল, শহীদরা তো গোসল হয় না। বলল, না,
আমার স্বামীর গোসল দিতে হবে। বলে হানজালা আর ছিল নাকি, ওরে তো ছুটি দিয়েছি। কয় না নবী, তারে আমি মানাইতে পারি নাই, সে যুদ্ধের ময়দানে এসেছে এবং সে শহীদ হয়েছে, আমি খবর পেয়েছি। কারণ হলো তার গোসল ফরজ ছিল, কিন্তু তিনি যুদ্ধের ময়দানে চলে আসবেন, গোসল করতে তিনি ভুলে গেছেন, গোসলের সময় তিনি নেন নাই। রাসূল জানি বিনা গোসলে রক্তমাখা জামা কাপড় নিয়ে শহীদদেরকে দাফন কাফন করা লাগে। এই শহীদরা রক্তমাখা জামা কাপড় নিয়ে ক্ষত বিক্ষত শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আর কি চাও? সাথে সাথে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিবে। সত্যের কোনো হিসাব নাই। কিন্তু আমার স্বামীর তো গোসল ফরজ, গোসল দেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা লাশগুলো তালাশ করো, কোথাও লাশ পাওয়া যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন 69টা লাশ সারিবদ্ধ, কিন্তু হানজালার লাশ নাই। সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দে উহুদের ময়দানে, আল্লাহ আমার হানজালার দেহটা আমাকে একটু ফেরত দাও, আমি জানাজা করব, আমার হানজালাকে আমি দেখব। রব্বুল আলামিন আমার হানজালাকে কাফেররা কি গুম করে ফেললো? এমন সময় জিবরিল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন, আর তিনি বলেছেন হানজালার লাশ কোনো কাফের কিংবা শত্রুপক্ষ গোপন করতে পারেনি। তবে হানজালার লাশ এই দুনিয়ার পানি দিয়ে গোসল হবে, এটা আল্লাহ পছন্দ করেন নাই। জান্নাতে হাউজে কাউসারের পানি দিয়ে রহমতের ফেরেশতারা হানজালাকে গোসল দিচ্ছে। ওগো আল্লাহর নবী, জান্নাতের রেশমি কাপড় দিয়ে তাকে কাফন জড়ানো হচ্ছে, আপনি একটু অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে ফেরেশতারা হানজালার লাশ নিয়ে জমিনে নেমে আসবে। আল্লাহর নবী মাথা তুললেন সিজদা থেকে, কিছুক্ষণ পর দেখা গেল হানজালার লাশটা এসে শেষবারে এসে লেগে গেল। মোট 70 পূর্ণ হলো। নবী দৌড়ে চলে গেলেন, গিয়া দেখতেছেন হানজালার শরীর থেকে এখনো ওই জান্নাতের পানি হাউজে কাউসার টপ টপ করে জমিনের দিকে ঝরছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম হানজালার তখন বাবরি চুল ছিল, বড় বড় নতুন যুবক, কালো কিচকিচে দাড়ি, কুচকুচ কালোই দাড়ি ছিল, কিন্তু দেখতে পেলাম দাড়িগুলো বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে জমিনের দিকে ঝরছে। আমি আস্তে করে আমার হাতটা আমার ভাই হানজালার দাড়ির নিচে পেতে ধরলাম, দাড়ি একটু নাড়া দিলাম, আমার হাত ভরে গেল জান্নাতের পানিতে, আমার চেহারার মধ্যে মাখাইলাম। আল্লাহর নবী বললেন, ও আলী, তুমি আমার হানজালার মুখের কাপড় এবং বুকের কাপড় পর্যন্ত একটু খুলে দেখাও আমাকে। বুকের কাপড় যখন খুললাম, দেখতে পেলাম বুকের মধ্যে 9টা কোপের দাগ, তলোয়ারের 9টা আঘাত। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যেকটা আঘাতের উপরে আল্লাহর নবী চুমু খাইলেন। কত জায়গায় নবী চুমু খায় আর বলে, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হানজালার মতো স্যাক্রিফাইস যারা করতে পারবে তাদেরকে তুমি আমার শামিয়ানার নিচে এক করে দিও, তাদেরকে চিনে চিনে যেন আমি জান্নাতে নিয়ে যেতে পারি। আমি মনে করি সেই হানজালার যোগ্য উত্তরসূরির শেষ ব্যক্তিটি বাংলাদেশে আমাদের ওসমান হাদি শহীদ। আল্লাহ তাআলা তাহলে দেখুন, আমাদেরকে সব ফরজের বড় ফরজ হচ্ছে এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। অতএব নামাজ রোজা চলবে, হজ যাকাত চলবে, বাসর চলবে, কিন্তু একামতে দিনের ডাক যেহেতু সামনে অপেক্ষা করছে, আমরা যেন আগামী পার্লামেন্টে আল্লাহর কোরআনকে বিজয় দিতে পারি, সেই জন্য এখন থেকে কাজ করে যেতে হবে। দল মত ধর্ম বর্ণ, আপনি কোন দল করেন আমার দরকার নেই, আমার টার্গেট কোরআন। যে দলেই আসুন, টার্গেট যেন কোরআন বিজয় হয়। আর যারা কোরআন বিজয়ের লক্ষ্যে আসবে, সবাই পরস্পরে মিলে থাকবো, কোনো বাধা মাসআলা দিয়ে একে অন্যের সাথে আর দ্বন্দ্ব করব না। সর্বোচ্চ স্যাক্রিফাইস করে হলেও আপনি আন্দোলন করেন তো কোরআনের জন্য, কোরআন বিজয় হোক, আপনার সম্মান আল্লাহ বাড়াই দেন। ঠিক আছে কিনা?